সেই যে বলেছিলাম পনির টিক্কা মশলার ভিডিওটা আসছে, ফাইনালি সেটা এসে গেছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একবার। আজকে চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। সেই সবজি দেখতে থাকো, আশা করি সকলের খুব ভালো লাগবে। চলো দেখে নিই। তো দেখো, আজকে আমি বানাতে চলেছি পনির টিক্কা মশলা। এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোকে কিন্তু কিউব করে কেটে নিয়েছি। অন্যদিকে আরেকটা পাত্রে দেখো আমি বেশ কিছুটা পেঁয়াজ, টমেটো আর লঙ্কা কিন্তু আলাদা করে রেখেছি। পেঁয়াজটাকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম আর লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আর একটা দেখো, এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। যে ব্যাটারটার মধ্যে পনির আর ওই কিউব করে কেটে রাখা সবজিগুলো আমি ম্যারিনেট করব, সেই ব্যাটারটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম টক দই, তার সাথে বেসন। এর মধ্যে কিন্তু আদা, রসুন আর কিছু বেসিক মশলা দিয়ে দিয়েছিলাম। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, বেশ কিছুটা সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে, আর তোমরা চাইলে একটু গরম মশলা তো অবশ্যই দিতে পারো, গরম মশলা, এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু পনিরগুলোকে আর ওই কেটে রাখা সবজিগুলোকে ম্যারিনেট করে নেব। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে তেলের মধ্যে আমরা ভেজে নেব। এবার দেখো, আমি এখানে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি আদা রসুন বাটা, যেটা আমি ভিডিওর প্রথমে বললাম যে আদা রসুন বাটা দিতে হবে, সেটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো সেটা আমি পরে অ্যাড করেছি, কিন্তু ওটা কিন্তু অবশ্যই আগে অ্যাড করে নিলেই বেশি ভালো হয়। তারপরে দেখো, এখানে আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কিন্তু তারপরে এই সবজি পনিরের যে আমরা যে মিক্সচারটা তৈরি করে রেখেছি ম্যারিনেট করা, এটা কিন্তু তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। ভাজতে গিয়ে যে প্রবলেমটা অনেকে ফেস করবে সেটা হচ্ছে পনিরগুলো ভেঙে যেতে পারে, যেটা আমিও ফেস করেছিলাম। তো সেই জন্য একটা কাজ করা যেতে পারে, সেটা হলো পনির আর সবজিগুলোকে আলাদা আলাদা করে ম্যারিনেট করে আলাদা আলাদা করে ভাজতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না। এরপরে দেখো, আমার সবজিগুলো আর পনিরটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো। তো এটাকে কিন্তু আমি একটা আবার ওই যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম ওর ভিতরে ট্রান্সফার করে নিলাম। দিয়ে কিন্তু আমি এবার এর যে গ্রেভিটা হবে টিক্কা মশলার, সেটা কিন্তু আমি এবার তৈরি করব। তো এখানে দেখো, ওই যে তেল ছিল ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ আর কুচনো লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিন্তু ওটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। এবার এই সমস্ত জিনিস ভাজা হতে হতেই আমরা কিন্তু বাকি মশলাপাতিগুলোও দিয়ে দেবো। যেমন এখানে আমি আদা, রসুন, এই সমস্ত বেসিক কিছু জিনিসই অ্যাড করেছি, যেগুলো আমরা মোটামুটি সমস্ত গ্রেভিতেই অ্যাড করে থাকি। তাছাড়া এখানে আমি একটু জিরে, ধনে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এই সমস্ত কিছু অ্যাড করেছিলাম। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী ঝালটা অ্যাডজাস্ট করে নেবে। সমস্ত কিছু মশলাপাতি অ্যাড করে আমরা কিন্তু এর মধ্যে স্বাদ মতো নুন, একটু মিষ্টি সব কিন্তু দিয়ে দেবো। দিয়ে তারপরে ভালোভাবে কষতে থাকবো। তারপরে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু জল দেবো। জল দিয়ে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে ওই আগে থেকে ভেজে রাখা আমাদের পনির, সবজি সমস্ত কিছু কিন্তু অ্যাড করে দেবো। তারপরেও কিছু জিনিসপত্র অ্যাড করতে হবে। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ভিডিওটা কিন্তু কোথাও স্কিপ করো না। আর অবশ্যই করে তোমরা জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আশা করি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলে অন্যান্য আরও অনেক ভিডিও আছে, অন্যান্য রান্না ছাড়া অন্যান্য রকম ভিডিও পাবে তোমরা, সেগুলোও দেখতে পারো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, এখানে কিন্তু আমি পনির, সবজি সমস্ত কিছু কিন্তু অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু আবার নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা দিতে পারে। তো দেখো, তারপরে মোটামুটি একটু ওটা কষে গেলে আমি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, যতটা গ্রেভি আমার দরকার ছিল সেই বুঝে জল দিয়েছি। আর জলটা দিয়ে একটু ফুটে যাওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে বেশ কিছুটা কাসুরি মেথি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাও অ্যাড করতে পারো, বাট আমি ওটা আর করিনি, আমি এই দুটো জিনিসই দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এখানে ওইগুলো অ্যাড করার পর আরেকটুখানি ফুটিয়েছি, বেশ ভালো গ্রেভি একটা ব্যাপার চলে এসে টেক্সচার এসে গেছে। তারপরে কিন্তু আমি এটা সার্ভ করে দিয়েছিলাম রুটির সাথে। তোমরা এটা রুটি, পরোটা, নান যে কোনো কিছু দিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। জানাও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। এই রান্নাটা সকলের সাথে শেয়ার করো, আর অবশ্যই নিজের প্রিয়জনদের করে খাওয়াও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।